কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগত নিস্তা। আই হে প্রভু আমার নবদ্বীপে দ্বারে দ্বারে নাম বিতরণ করতে পাঠালেন নিত্যানন্দ প্রভুকে। আজকে সেই নামে জীব উদ্ধারে লাগি সেই নাম গ্রহণ করেছে। কোটি জনম যদি নাম সংকীর্তন করা হয় তবু ব্রজেন্দ্র নন্দন মিলে না, এই কথাটা কেন বললে? নাম নিষ্ঠা করে নাম নিতে হবে। শুধু নাম নিলে হবে না, ভগবান দাপর থেকে কলিতে অবতার হলেন কি নিয়ে? নাম আর প্রেম। যত অস্ত্র ছিল সমস্ত কিছু পরিত্যাগ করে কলিতে নাম আর প্রেম নিয়ে এলেন। শুধু নামটাকে গ্রহণ করলাম, প্রেমটাকে ধরে রাখলাম না। সাধুদের পথা ধারণ করাকে ধর্ম বলা হয়েছে। আজকে নামের সাথে যদি প্রেম মিশ্রিত না থাকে, গোবিন্দ তাকে পেপা কয়। তাই নবদ্বীপের দ্বারে নিত্যানন্দ প্রভু নাম দিলেন, নাম সবাই গ্রহণ করলেন। কিন্তু যখনই নামের মহিমা প্রকাশ করলে যে নাম নিষ্ঠা করে নিতে হবে, আচরণশীল হতে হবে, হ্যাঁ, নারী সঙ্গ করা যাবে না, নস্যের দুর্লক্ষণ করা যাবে না। আমি কি করলাম? এত কঠিন এত কর্ম আমরা করতে পারবো? নিত্যানন্দ বাবু ফিরে গেলে প্রভুকে গিয়ে জানালেন, ভাই গৌ, তোমার নাম দিয়েছিলাম নবদ্বীপের দ্বারা, কেউ নাম গ্রহণ করলো না। বলছে আবার যাও, তুমি আবার কি নাম দাও। বলছে এবার গেলে নাম কেউ গ্রহণ করবে না। বলছে আগে নাম দাও, পরে কাজ দিই। তাহলে নামের দায়িকা শক্তিতে কাম বিতাড়িত হবে। কিন্তু যখনই আমাকে কাম দিয়ে নামটা নিতে বললো, কাম করে সমস্ত নাম নিতে গিয়ে সমস্ত কিছু ভুলে যায়। সংসার মাঝে কামে ক্লান্ত হয়ে পড়ে, কামের যাতনায় সমস্ত কিছু খইয়ে দিয়ে শেষে আর নাম নেওয়ার কথা মনে থাকে না, শরীর আলস্য হয়ে যায়। নাম নেব কখন? জি, সেই নাম গ্রহণ করলো আঁচল ভরে। সেই নাম নবদ্বীপের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে লাগলেন। দেখানে একবার নাম মিলে যত বাহবরে জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে কি এই কথাটা মিথ্যে? হচ্ছে চৈতন্য চরিতামৃতে সেটা প্রমাণ করে গেলেন। যোগাই মালায় একবার নাম নিতে উদ্ধার দেয়। কি ভাব? যে নাম যোগাই মাথায় নবদ্বীপের দ্বারে নিতে দিল না, বলছে এ নাম মিলে মাথা বাটিয়ে দিব। যেই নাম করছে তাকে তারা করে বেড়াচ্ছে। নিত্যানন্দ প্রভুকে গিয়ে বললো, নবদ্বীপের সমস্ত নবদ্বীপবাসী কে? আমি। বললাম প্রভু তুমি যে নাম দিয়েছিলে সেই নাম নিতে গেলে জনাই মাথায় তারা করে বেড়াচ্ছে। নিত্যানন্দ প্রভু তো জানে, হ্যাঁ, যে ঠিক আছে তাহলে এক কাজ করো, আমি আগে থাকবো, তোমার পিছনের নাম করে যদি মারতে হয় আমাকেই মারবে। নিত্যানন্দ প্রভু পরের দিন সকালবেলা সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত দিনে নবদ্বীপবাসীকে নিয়ে নাম করতে পেরে জগাই মাদাই বলছে আজকেও সেই নাম করতে পেরেছ, আসো। আজকে এই নাম বন্ধ করা যদি না হয় মাথা বাটিয়ে দেব। নিত্যানন্দ প্রভু জগাই মাধাই কাছে নাচতে নাচতে নাম করতে করতে যেতেই জগাই মাধাই কলসির কাদা দিয়ে নিত্যানন্দ প্রভু হাতে আঘাত পেয়ে আঘাত পেয়ে দু হাত তুলে হরিনাম করছে। যোগাই বলছে এটা তুই কি করলি? হ্যাঁ, মাথায় কলসির কাদা দিয়ে আঘাত করতে আমার গৌর সুন্দর দাদার মাথায় আঘাত দিকে সহ্য করতে পারলেন না, সুদর্শন চক্র আহ্বান করলে, কোন দুষ্টু দুরাচার আমার দাদার মাথায় আঘাত করেছে, এটা আমি শুনতে পারবো না। সুদর্শন চক্র আহ্বান করতেই সুদর্শন চক্র চলে এলেন। আজ্ঞাবাহী, তাকে আজ্ঞায় আঘাত দেওয়া যে স্মরণ করা মাত্র সুদর্শন চক্র অবতার হয়ে যায়। আমরা যদি কুরুক্ষেত্রের লীলা প্রসঙ্গ একটু দর্শন করি, শিশুপালকে রাজসময় সেই সুদর্শন চক্র দিয়ে মাথা মুন্ডন খণ্ড করে দিলে রাজসভার সবাই কৃষ্ণ ভগবান বাসুদেবকে বলছে, বাসুদেব এটা অন্যায় করলে, রাজসভায় একজনের প্রাণ নাশ করা এটা অন্যায়। কৃষ্ণ তখন বলে দিল, এটা আমার কিছু করার নেই, পাপে ভরা গো 16 কলা পরিপূর্ণ হলে আজ্ঞাবাহী চক্র সে চলে আসবে, তাকে আগেই সেটা আজ্ঞা দেওয়া, আমি শুধু উপলক্ষ মাত্র। আজকে সেই সুদর্শন চক্র কলিতে ভগবান ধারণ করলে। নিত্যানন্দ প্রভু অমনি গৌর সুন্দর হাতটি চেপে ধরে বলছে, দাদা তুমি এটা কি করলে? তুমি তো দাপরে বলে এসেছিলে কলিতে কোনো অস্ত্র ধারণ করবো না, শুধু নাম আর প্রেম দিয়ে জগৎকে মাতোয়ারা করবো এবং
কলিযুগকে উদ্ধার করো, কেন তুমি অস্ত্র ধারণ করলে? ঘোর সুন্দর মাথা নিচু করে নিত্যানন্দ প্রভুর কাছে বললেন, আজ থেকে বৈষ্ণব, তুমি বৈষ্ণব হতে বাদ পড়লাম। তৃণাদপি সহিষ্ণু, হ্যাঁ, যে তৃণের মতো সহনশীল হয় তাকেই তো বৈষ্ণব করে। তারপরে তারপরে তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিল যে আমার সখা এবং আমার মা বাবা সবাই কেমন আছে। উদ্ধব বৃন্দাবনে ঢুকতেই কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে প্রবেশ করলেন। সমস্ত গাভীবশ্যগণ পাখি কলরব করে উঠল বৃন্দাবনে, কৃষ্ণ ফিরে এসেছে। কিন্তু এটা কে শ্রবণ করছে? উদ্ধব। সব পাখি কৃষ্ণের সখা, সারি হলে রাধার সখা। সারি সুখকে ডেকে বলছে, সুখ জেগে দেখো, কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছে। সুখ বলছে, না, কৃষ্ণ আসেনি। বলছি, তুমি চোখ বন্ধ করে কি করে বুঝলে? বলছে, আমি জানি কৃষ্ণ আসেনি। বারবার বলাতে সুখ সারিকে বলল, সারি, আমি চোখ মেলে নয়ন খুলে যদি আমি কৃষ্ণ দর্শন না করি, আমরা প্রাণ ত্যাগ করব। উদ্ধব কথাটি কর্ণে শ্রবণ করলে। উদ্ধব ওই কথাটা ভক্তের কথা রাখতে নিজেই পরিচয় দিয়ে দিলেন, আমি কৃষ্ণ নই, কৃষ্ণ সখা। নয়ন খুলে দেখলো সত্যি তাই। আজকে প্রাণ রক্ষার্থে নিজেই স্বীকার করলেন। উদ্ধব জিজ্ঞাসা করছে, সুখ, তুমি কি করে জানলে কৃষ্ণ আসেনি? বলছে, আমি কৃষ্ণ অঙ্গ গন্ধ বুঝতে পারি। উদ্ধব বলল, আমার প্রিয় ভক্ত জগতে আছে, আমি যার অহংকারে বলেছিলাম জগতে কৃষ্ণকে যদি ভালোবেসে থাকে তাহলে আমি ভালোবেসেছি। ওই আমি তো এটা কোনোদিন পরীক্ষা করে দেখি না, চোখ বন্ধ করেও কৃষ্ণকে চেনা যায়। হ্যাঁ, উদ্ধব ওখানে আরো অনেক কথা ভিতরে। ওখান থেকে তৃণের সঙ্গে তুলনা করলেন উদ্ধব। ভগবান শ্রীকৃষ্ণকে বলে, হে কৃষ্ণ, এরপরে যদি জন্ম দাও বা তুমি বৃন্দাবনে তৃণ করে জন্ম দিও, কেননা যারা তোমার ভক্ত, যারা তোমাকে প্রাণের থেকে অধিক ভালোবাসে, তাদের চরণধুলি চাইলে তো আমাকে দেবে না। তাই তৃণ করে জন্ম দিলে তোমার গোবর্ষ ধেনু রাখাল বালকগণ আমার গাছের উপরে মাথা দিয়ে চলে যাবে, তাদের চরণধুলি আমি মস্তকে ধারণ করে আমার জীবন ধন্য করব। আজকে তাই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ সংসারকে বুঝিয়ে দিলেন, তৃণের সঙ্গে সমদয় না হলে তাকে বৈষ্ণব বলা হয়। আজকে আমার নিত্যানন্দ প্রভু আঘাতকে জগায় মাথায় কি ক্ষমা করে দিল। তার মতো দয়ালে ঠাকুরের পৃথিবীতে আর কেউ আছে? যদি তার কৃপা পেতে হয় তাহলে নিজেকেই সেই তৃণা সমাতুল্য বলে গোবিন্দ তাকে কৃপা করে জগাইয়ের মাথায়কে উদ্ধার করে দিল। জগাই মাথায় উদ্ধার পেয়ে নিত্যানন্দ প্রভু চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু, তুমি যদি আমাকে এই কৃপা করলে তাহলে পাপ মোচনের একটা উপায় বলে দাও। বলছে, অগণিত ভক্ত গঙ্গায় স্নান করতে যাবে, তাদের চরণদলীয় মস্তকে ধারণী করে তোমার পাপ মোচন করব। জয় ও